This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা নিয়ে নাও বাংলা। দাদা, গতকাল পশ্চিম মেদিনীপুরে এক শিক্ষক মারা গেছে। তাকে নিয়ে যখন বেগরাই আসে, শিক্ষক এবং কিছু স্থানীয় লোকেরা পথ অবরোধ করতে পুলিশ গিয়ে তাদের ট্রেনিং হিসেবে ওখান থেকে সরিয়ে দেয় এবং আটক করেছে বেশি। কি বলবেন? দেখুন, যে শিক্ষকরা আন্দোলন করছেন, যাদের চাকরি যাচ্ছে, তারা তো চিন্তায় আছেন। তার স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ছে, পরিবারের উপরে প্রভাব পড়ছে। আমরা দেখছি তার মৃত্যু এই কারণে কিনা, আর অন্য কোনো সমস্যা ছিল কিনা, এবং যে ধরনের আবেগ তৈরি হয়েছে, একটা মানুষের মনের মধ্যে বিরাট ক্ষোভ আছে। যেন এই ধরনের ঘটনা নিঃসন্দেহে সবাইকে উত্তেজিত করে। আর এই যে চাকরি যাওয়ার ভয়ে তার মৃত্যু হতেও পারে, এই সমস্ত ব্যাপারে একটু ঠিকঠাক খোঁজখবর নেওয়া উচিত। আর তারপরে এই ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া উচিত, নাহলে এই ধরনের সেন্টিমেন্টাল ব্যাপার অনেক বড় ঘটনা হতে পারে। বেগরাই যখন ডেড বডি পৌঁছে, পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশের ভয় আছে যে আন্দোলন চলছে, এটা আর ব্যাপক ছড়িয়ে যেতে পারে। সে আরজিকরের আন্দোলন হোক বা 26,000 টিচারের চাকরি যাওয়ার আন্দোলন হোক, এটা যেভাবে বাড়ছে, টিএমসি ভেবেছিল বোধহয় ইলেকশনের আগে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মানুষের মনের মধ্যে যে ক্ষোভ আর অবিশ্বাস তৈরি হয়েছে, তাতে এই আন্দোলন আরো গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জন্য পুলিশ গায়ে জোরে এগুলো সমস্ত বন্ধ করার চেষ্টা করছে। গতকাল নার্সের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে উত্তাল। পুলিশকে পরিবারের অভিযোগ কি কমান্ডো হসপিটাল তাকে পিএম করতে হবে। কি করতে হবে? পিএম পোস্টমার্টম। ঠিকই, এই সরকারের উপরে, রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা মারে তার বিশ্বাস নেই। তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষ ভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারে, কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার লুকোনোর চেষ্টা করছে। বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে।